Assalamu alaikum everyone. Welcome to another new video from Tuli. ইন্দুবালা ভাতের হোটেল বেশ কয়েকদিন ভালোই ট্রেন্ডে ছিল, তবে ট্রেন্ডে ছিল মূলত কচু বাটার জন্য। আজকে সেই ইন্দুবালা হোটেলের ট্রেন্ডিং কচু বাটাটাই বানাবো। কচু বাটা তৈরি করার জন্য আমি একটি কচুর গুঁড়ার বেশ কিছুটা অংশ ধুয়ে ছিলে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করলে বাটতে সুবিধা হয়। এখানে আমার গ্রেট করা শেষ হয়ে গিয়েছে। গ্রেট করা শেষ হলে এখন আমি সরিষা নিয়ে নিব। প্রথমে 2 চামচের মতো 2 টেবিল চামচ সরিষা বেটে নিয়েছি। আমি 5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি ঝাল পছন্দ করি তাই আমি মরিচটা বেশি দিয়েছি। যে যার প্রেফারেন্স অনুযায়ী ঝাল দিয়ে দিবেন। এখানে আমি অর্ধেকটার মতো বড় অর্ধেকটা রসুন নিয়ে নিয়েছি। এখানে উপকরণগুলো বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে নেব, কারণ আমার বাটাটা যেহেতু ছোট তাই এগুলো উঠিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কয়েক টুকরো নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলগুলোকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি। এখন আমি কচুগুলো বেটে নিব। কচুগুলো আমি প্রথমে অল্প অল্প করে দিব, যেহেতু আমার বাটাটা ছোট। আমি সবগুলো কচু বেটে নিব। তারপর আমি ফ্লেভারের জন্য কিছুটা ধনেপাতাও বেটে নেব। যে আপারা এই বাড়ির কথা ও বাড়ি লাগান তারা কিন্তু এটা থেকে বিরত থাকবেন, গলা কিন্তু অনেক চুলকাতে পারে। এখন আমি কচু বাটার উপরে কিছুটা লবণ পরিমাণ মতো দিয়ে দিব। বেটে রাখা উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো মেশানো হয়ে গেলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। এই ভর্তাটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খুবই মজা লাগে। সুস্বাদু কচু বাটা কিন্তু রেডি। কচু বাটাটা কিন্তু দেখতে অনেক লোভনীয়। এই তো আমি গরম গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি ভর্তাটা। এই ভর্তাটা দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে শেষ করা যায়। আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।